গহনা বা অলংকারের যাকাত দেওয়ার নিয়ম। কোনো মহিলার যদি শুধু স্বর্ণের গহনা বা অলংকার থাকে, অন্য কোনো টাকা, ব্যবসায়ী সম্পদ অথবা রূপার জিনিসপত্র না থাকে, তাহলে স্বর্ণের নিসাব ধর্তব্য হবে, অর্থাৎ 7.5 ভরি না হওয়া পর্যন্ত তার যাকাত দেওয়া লাগবে না। যদি শুধু স্বর্ণের জিনিসপত্র থাকে, অলংকার থাকে বা গহনা থাকে, তাহলে 7.5 ভরি পর্যন্ত হওয়া লাগবে। 7.5 ভরি বা তার বেশি হলেই যাকাত দেওয়া লাগবে, তাছাড়া যাকাত দেওয়া লাগবে না। বিপরীতে যদি শুধু রূপার অলংকার বা গহনা থাকে, স্বর্ণের গহনা বা অলংকার না থাকে, তাহলে শুধু রূপার নিসাব ধর্তব্য হবে, অর্থাৎ শুধু রূপার অলংকার বা গহনা আছে, স্বর্ণ নাই এবং অন্য কোনো নগদ অর্থ বা ব্যবসায়ী সম্পদ নাই, তাহলে রূপার নিসাব ধর্তব্য হবে, অর্থাৎ 52.5 ভরি বা তার বেশি হলে যাকাত দিতে হবে, অন্যথায় যাকাত দেওয়া লাগবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা ঘটে, মহিলাদের ক্ষেত্রে প্রায় সকলেরই কিছু স্বর্ণের অলংকার, কিছু রূপার অলংকার থাকে, অনেকের আবার কিছু ডিপিএস ইত্যাদিতে টাকা থাকে কিছু। তো এই ধরনের ব্যাপার যদি ঘটে, অর্থাৎ কোনো মহিলার যদি স্বর্ণের গহনা থাকে, আবার রূপার গহনাও থাকে, আবার সাথে টাকা পয়সাও থাকে, জমা নগদ অর্থ অথবা ব্যবসায়ী সম্পদ থাকে, তো এই সব মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে রূপার নিসাব ধর্তব্য হবে, অর্থাৎ তার স্বর্ণ এবং নগদ অর্থ যদি থাকে এবং যে রূপা আছে, এই সবগুলো মূল্যে ধরবে। যদি সেই মূল্যটা 52.5 ভরি রূপার সমমূল্যের হয় বা তার চেয়ে বেশি হয়, অর্থাৎ সব গহনা মিলিয়ে স্বর্ণ, রূপ্য এবং অন্যান্য টাকা পয়সা যদি থাকে, সব মিলিয়ে এই পরিমাণ টাকা হয়েছে, অর্থ হয়েছে যে সেটা দিয়ে 52.5 ভরি রূপা কেনা যায়, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে এবং 2.5% হারে তার যাকাত দেওয়া লাগবে। তো অনেক ক্ষেত্রেই আমাদের মা বোনদের কিছু স্বর্ণের অলংকার থাকে, কিছু রূপার অলংকার থাকে, তো অলংকার থাকে আবার এদিকে সাংসারিক টানা হেঁচড়া থাকে, তো এই ধরনের মহিলাদেরও যাকাত দিতে হবে শরীয়তের নিয়ম অনুযায়ী। তো তাদের যদি নগদ অর্থ যাকাত দেওয়ার মতো না থাকে, তাহলে তাদের করণীয় হলো এই গহনা বা অলংকার না রাখা। সে গহনা বা অলংকার রাখছে এই জন্যই তো যে সে সামর্থ্যবান এটা রাখার, সেটা পরার। যদি সে সামর্থ্যবান নাই হয়, তাহলে সে সেটা রাখবে কেন বা সেটা ব্যবহার করবে কেন? যেহেতু সে ব্যবহার করতে পারছে, তার মানে শরীয়ত তাকে ধনী হিসেবে বা যাকাত দেওয়ার উপযুক্ত হিসেবে বিবেচনা করছে। সুতরাং কোনো নারী যদি স্বর্ণ, রৌপ্য অথবা নগদ টাকা পয়সা ইত্যাদি নিজের কাছে রাখতে চায়, নিজের মালিকানায় রাখতে চায়, তাহলে বছর শেষে অবশ্যই শরীয়তের নিয়ম অনুযায়ী 52.5 ভরি রৌপ্য পরিমাণ অর্থ হলে অবশ্যই তাকে যাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, স্ত্রীর গহনার যাকাত কে দিবে আসলে? অনেক ক্ষেত্রে স্ত্রী বা মহিলাদের গহনা থাকে কিন্তু নগদ টাকা থাকে না। তো সেই ক্ষেত্রে শরীয়তের বিধি হলো, মালিকানা যার, যাকাতও তারই দিতে হবে। অর্থাৎ গহনার মালিকানা যদি স্ত্রীর হয়, তাহলে যাকাতটা স্ত্রীকেই দিতে হবে। এখন কিভাবে দিবে? তার সেই গহনার কিছু অংশ বিক্রি করে হলেও তার যাকাতটা দিতে হবে। স্বামী দিতে বাধ্য না, তবে স্বামী যদি দয়া করে দিয়ে দেয় বা নিজের ইচ্ছায় দিয়ে দেয়, সেটা ভিন্ন কথা, তাহলে আদায় হয়ে যাবে। তবে শরীয়ত বাধ্য করেছে যে আর যার মালিকানায় তার উপরে, স্বামীকে বা স্ত্রী কারোকে বাধ্য করবে না। শরীয়তের নিয়ম অনুযায়ী অর্থের মালিক যে হবে, যাকাতও সেই দিবে।